নিজেদের আত্মীয় স্বজন পরিজন সবার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকি, কিন্তু কোনো সময় না বোর হই না। কেন কি বোর হওয়ার মতন মানসিকতা আমি রাখিই না। একদিনে বেরিয়ে যেন 1 বছরের কাজ করছি, আর ভালো লাগছে না। কিন্তু কি আর করব, কর্তামশাই বলল সব সময় আমার হাতে সময় নেই, যা করার একদিনের মধ্যে করে নাও। বেশ মাঝে মধ্যে বেরাবো, একটু অর্ধেক কাজ করব, আবার বেরাবো, কিন্তু দেখো তা না। যেতে যেতে রাস্তায় দেখলাম মাছের দোকান। দেখো এখানে পুরো মাছের দোকান ভরা এক লাইনে। চলো দেখি, যদি পছন্দের মাছ হয় অবশ্যই কিনবো। কর্তামশাই অবশ্যই গাড়ির থেকে নেমেও গেছে দেখো মাছ কেনার জন্য। সেদিনকে যে মাছটা নিয়ে এসেছিল মাছটা অতটা ভালো ছিল না। কি কাতলা? এই তেলাপিয়া ফেয়ে নিও না, কাতলা পেলে কাতলা নাও, তেলাপিয়া খেতে ইচ্ছা করছে না। রাস্তায় বেরিয়ে যদি কোনো সময় কোনো জায়গাতে ভালো মাছ পাওয়া যায়, আমরা কিন্তু অবশ্যই একবার নেমে দেখি, আর যদি ভালো হয় কেনার অবশ্যই চেষ্টা করি। শেষ অবধি একটা বড় গোটা কাতলা মাছ পছন্দ হলো। আছে তো অনেক কিছু, কিন্তু তার মধ্যে কাতলা যেহেতু নিচ্ছি, ওই জন্য বললাম যে একটু বড় দেখেই নাও, অনেক দিন কাতলা মাছ খাওয়া হয়নি। আর এইগুলো পুরো ড্যামের মাছ, দেখলে তোমরা বুঝতেই পেরে যাচ্ছ। নাসিকে যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এখানকার মানুষ এত পরিমাণে মাছ খেত না, আর এখন দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু মাছ খায়, যার জন্য মাছের ডিমান্ডটা বেশ। কিন্তু যেহেতু আমরা সামুদ্রিক মাছ খাই না, ওই জন্য আমাদের মাছ পেতে কিন্তু একটু অসুবিধা হয়। যেখানে দেখি ড্যামের মাছ বিক্রি হচ্ছে সেখানেই কিন্তু যাই। আর এই মাছগুলো সত্যি গো, দেখে একদম পুরো ফ্রেশ মনে হচ্ছে, আর ফ্রেশ জিনিস দেখলেই কিন্তু পুরো বোঝা যায়। এখানে যে কাঁটা ইউজ করে মাছের আঁশ ছাড়াচ্ছে দেখো, আমাদের মতন কিন্তু এখানে বটি ইউজ করে না। এখানে কোনো জায়গাতে বটি পাওয়া যাবে না। ওই এখানে এই ধরনের কাঁটা, একটা কাঠের হাতের মতন থাকে, তার নিচে পেরেক থাকে, সেগুলো দিয়েই আঁশ ছাড়ায়। আর ওই যে কাটারি দিয়ে কিন্তু পিস করে। আমার কাছে বটি আছে, কিন্তু যখন কাটা হচ্ছে এখান থেকে আমি আর কেন বটি দিয়ে কাটবো। এবার আসলাম একটু চা খেতে। এখানে আসলাম, এখানটাতে 2 রকমের চা সবথেকে বেশি ভালো লাগে নাসিকে। এক হলো অমৃততুল্য চা আর গ্র্যাজুয়েট চা। তো এই দোকানটার নাম দেখো গ্র্যাজুয়েট চা। আছে নাসিকে কয়েকটা গ্র্যাজুয়েট চা আছে, আর অমৃততুল্য চায়ের ব্রাঞ্চ প্রচুর আছে নাসিকে। তোমরা যদি আসো অবশ্যই কিন্তু অমৃততুল্য চাটা খেও, কেন কি গ্র্যাজুয়েট চাটা সব জায়গায় নেই। 5 টাকার চকলেট, সরি 10 টাকার দুটো দিত। চা চলে আসো। এ গুড় কা है कि चीनी का है दीदी? हाँ गुड़ का चाय। হ্যাঁ নিয়ে নিলাম তো, নিয়ে খেয়ে নাও। আগে বলোনি কেন? এখন নেওয়ার পরে বলছে খাবো না, সেটা কি আর হয়? সত্যি কথা বলতে আমার কর্তামশাই কিন্তু চা খেতে একদমই পছন্দ করে না। যদি খুব অনেক সময় যদি হতে পারে মাথা যন্ত্রণা করছে কিংবা গলা ব্যথা করছে, তখন একটু র চা পছন্দ করে, নাহলে সেরকম একটা চায় না। তা আমি মাঝে মধ্যে না জবরদস্তি তাকে একটু চা দিই। আমি বলি যে চা একটু খাওয়া ভালো মাঝে মধ্যে। কিছু বলে না, হেসে উড়িয়ে দেয়। ওরে বাবারে কি গরম চা! এক্ষুনি বানাচ্ছিল, না বানাচ্ছিল সব। যা পাশের দোকানে চকলেট নিয়ে যা। এত গরম চা আমি কি আস্তে আস্তে খাচ্ছি, কিন্তু আমার কর্তামশাই গ্লাসের দিকে একবার তাকাও, তার কিন্তু বেশ খানিকটা চা খাওয়া হয়ে গেছে। সে না চা খায় কি শরবত খায় সে নিজেও বোঝে না। আমি বলছি তুমি এত তাড়াতাড়ি খাচ্ছ কি করে? কোনো উত্তর নেই। মানে জবরদস্তি দিলে এরকমই কিন্তু হয়। দেখি দেখি দেখি, দাঁড়া, এটা কি চুবাচুব? হ্যাঁ। তা তুই কি নিলি? এত চকলেটে কেউ খাবে? হ্যাঁ খায় তো মানুষ। আমি তো জীবনেও খাবো না। আমি এটা দিয়ে ঘরে চকলেট বানাবো। তুই যদি আবার সে ফ্রিজে চকলেটের কিছু করিস, দেখবি মজা। এখন সবজি নিতে আসলাম, ঘরে শুধু একটা বাঁধাকপি আছে আর কিচ্ছু নেই। এই দেখো, কিন্তু যেখান থেকে সবজি নিই সেখান থেকে না, এই যে রাস্তার পাশে সবজির দোকান করলো সেখান থেকেই নিচ্ছি। চিন্তা করতে পারো বন্ধুরা, একদিনে কত কি আমাদের করতে হয়। এরকমই কিন্তু আমাদের দিন চলে, যে প্রতিদিন বেরাবো প্রতিদিন করব সেটা কিন্তু হয় না। একদিনে পুরো ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নেওয়া হয়, তাই যতদিন চলবে। কেন কি নাসিকে এসে এইটাই কিন্তু হচ্ছে, ফ্রিজ ভর্তি সবজিপত্র ফল রাখা হয়, মাছ আনা হয়, যদি পাওয়া যায় মাছ, ফলও সেরকম।
এতে কি হয়, আমাকে কিন্তু অনেক বুঝে শুনে চলতে হয়, আর পয়সারও কিন্তু সত্যি কথা বলতে একটা সেভিংও হয়। একসাথে অনেকগুলো জিনিস কিনলে কিন্তু পয়সা অনেকটা সেভ হয়, এটা কিন্তু একদমই বাস্তব কথা। তা আজকে সবজিও কিন্তু অনেক রকমেরই কিনছি, যেহেতু আমি সাথে আছি, সাথে গেলে কিন্তু বিভিন্ন ধরনের সবজি আমি বলে বলে কিনি, নাহলে কর্তামশাই একা আসলে ওই একই গতের কিন্তু সবজি কেনে। বাজারে দেখো কি সুন্দর সুন্দর ড্রেস আছে, দারুণ লাগছে, সুন্দর সুন্দর বেশ লাগছে। এগুলো দামও নিশ্চয়ই একটু কম হবে নর্মাল ড্রেসের থেকে। এর মধ্যে কয়েকটা ড্রেস তো আমার বেশ পছন্দ হয়েছে। ড্রেসগুলো দেখে আমার কিন্তু দুটো এত পছন্দ হয়েছে, নেয়ার মন হচ্ছে, কিন্তু কর্তামশাইকে বলবো সে সাহসটা হচ্ছে না। জানি এখন যদি বলি প্রথমেই চিল্লিয়ে না বলবে, ওর থেকে না বলাটাই ভালো। নিজের মনের কথা নিজের মনেই রেখে দিই। এই ড্রেসটা দেখো কি সুন্দর, মানে প্রত্যেকটার কালার কিন্তু অপূর্ব। যাই হোক, সবজি বাজার করা হয়ে গেল, টুকটাক একটু বাকি আছে, একটু কর্নারের দিকে গেছি, ওই পাশের দিকেও দেখলাম অনেক কিছু বসে আছে, সেখান থেকেও কিন্তু অনেক ধরনের সবজি নিয়েছি। তারপরে সবার লাস্টে নিচ্ছি চিকুগুলো দারুণ কিন্তু, আর একদম মনে হচ্ছে তাজা, দেখেই কিন্তু বোঝা যায়। আর একটা কথা না বললেই নয়, নাসিকে এসে সবজি আর ফল দেখলে কিন্তু কিনতে ইচ্ছা করে। এই বাজারটা তো খুব একটা বড় না, মানে লম্বা, কত দূর আছে জানি না, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু নিলাম কিছু কিছু জিনিস। তো পরে বলছি তোমাদের কি কি সবজি নিয়েছি। হয়ে গেল মোটামুটি, এবার চলো ঘরের দিকে যাওয়া যাক। সবজি বাজার করার পরে যখনই গাড়িতে উঠলাম, সেই সময় আমার মেয়েদের মনে পড়লো স্কুলের জিনিসপত্র নিতে হবে, মানে পেন খাতা ওই সব। তা ভাবলাম যে যখন আসলাম আজকে একেবারে তাহলে বই খাতার দোকানেও যাই। হঠাৎ করে আবার আমার মেয়েদের কিছু কাজের কথা মনে পড়লো, ভাবলাম চলো তাও সই, সেগুলো কেনার জন্য চলে আসলাম। পেন পেন্সিল কেনা কমপ্লিট, তারপরে আইসক্রিম খাবে, মানে একের পর এক ডিমান্ড লেগেই আছে। জবরদস্তি আমাকে টানতে টানতে নিয়ে আসলো আইসক্রিমের দোকানে। কর্তামশাই গাড়ি থেকে নামলোই না, বলল আমি আর পারবো না, তুমি গিয়ে যাও। তা আমি বলছি ঠিক আছে, 10 টাকা কিংবা 20 টাকা ছোটো ছোটো ডাব্বা আইসক্রিম পাওয়া যায় তাই নিতে, কিন্তু মেয়েরা তো সে কথা শুনছেই না। অনেকক্ষণ পছন্দ করার পরে দুইজন দুই ধরনের আইসক্রিম পছন্দ করলো। টিয়া মানে আমার ছোটো মেয়ে পছন্দ করলো 18 টাকা দামের আইসক্রিম, আর আমার বড় মেয়ে কিন্তু দেখেই চলছে, লাস্টে ও একটা পছন্দ করলো 25 টাকা দামের আইসক্রিম। এখানটা খুব সুন্দর সুন্দর কেকও আছে, যদিও আমি কেক অতটা খাই না, আবার পেলে ছাড়িও না, মানে খুব একটা ভালো খাই না, খাই মোটামুটি। আমার কেকের সাথে চিপস খেতে খুব ভালো লাগে, তাই জিজ্ঞাসা করলাম। দেখো ওখানে বাটারস্কচের একটা কেক আছে, বাটারস্কচ কেক খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। যে দোকানটাতে এসেছি এই দোকানটা বেশি দিনের না, সবে সবে খুলেছে, ওই জন্য কিন্তু সমস্ত সব কিছু একদম ফ্রেশ মনে হচ্ছে। সবাই যখন আইসক্রিম খাচ্ছে আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি নিলাম বাটারস্কচের একটা ডাব্বা আইসক্রিম। এটা কিন্তু খেতে মন্দ লাগে না। যদি আমি আইসক্রিম খেতাম না তবুও জোর করলো, ওই জন্য একটা আইসক্রিম দুজনে খেয়ে নেবো, দুটো স্টিক নেওয়া হয়েছে। গাড়ির মধ্যে খেতে যাবো, চলো কি গাড়ির মধ্যে খেতে যাবো। ধরো, তুমি খাও চালাই খাওয়া যাবে। এবার ডাইরেক্ট ঘরে। সন্ধ্যা হয়ে গেছে, সেই সকাল থেকে এখন প্রায় সন্ধ্যা হব ভাব, এখন বাজে হলো 6:30। তাহলে আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আইসক্রিম খেতে খেতে যদি আজকে ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে পাশে থেকো। আবার তোমার সাথে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা।